এই যে মা শ্রীধাম নবদ্বীপের মাঝে শ্রীমান মহাপ্রভু আমার যখন ধবলি শেওলিকে ডাকলেন, সিংহা বেনু বাজাইলেন, এই বেনুর ধ্বনি শুনে যারা অন্তরঙ্গ ভক্ত তারা থাকতে পারলেন না গো। যেমন আমার গৌরীর সঙ্গ করেছিল কি ধবলি শেওলি, তাই নাকি? যখন সিংহা বেনু বাজাইলেন তখন আসলেন কে? রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম, সবাই আনন্দিত হয়েছে। তো এমনি ভাবে এই বহিরঙ্গী জগতে যারা আমার গৌর হরির অন্তরঙ্গ ভক্ত, তাদের এই কর্ণ কহুরে যদি একবার এই হরির নামের ধ্বনি পৌঁছে যায় বাবা, তারা কিন্তু ঘরে থাকতে পারে না গো। তাদের মন প্রাণ সদাই সর্বক্ষণ কাঁদে, কেঁদে কেঁদে গৌরকে বলেন, গৌর হরি সংসার জ্বালা বড় জ্বালা, তুমি তো জানো একমাত্র সংসার ছাড়তে চাইলেও সংসার কখনো ছাড়তে চায় না। কি মা, সংসার কি কখনো ছাড়তে চাই গো? আমরা কিন্তু সহজে সংসার ছেড়ে বের হতে পারি না। সংসার যদি ছাড়তে চাই, সংসার কখনো আমাদেরকে ছাড়ে না। কেন? এই সংসারটি শুধু নিতে জানে, সংসার কখনো আমাকে আপনাকে দিতে জানবে না, দিতে জানে না গো। কেন? সংসারে যত দিবেন সংসারটা আপনাকে যে এত 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 ভালোবাসবে, ওই ভালোবাসায় ভুলে গিয়ে ভগবানকে আমরা ভুলে গিয়েছি। সংসারে যত টাকা পয়সা দিতে পারবে, সে সংসার মায়া মুক্ত হয়ে এত আপনাকে ভালোবাসবে, সংসার ছেড়ে কখনো ভক্তের সঙ্গ কখনো করতে যেতে পারবো না। এরই মধ্যে গিয়েছে গিয়ে ঠাকুর নরোত্তম, ঠাকুর হরিদাস, ভক্ত রঘুনাথ, তাদের এত এত বিষয় বাসনা ছিল, কিন্তু থাকলে কি হবে গো? ওই বিষয় বাসনা তাদেরকে ভুলে রাখতে পারে নাই। সব ছেড়ে তার এই হরির নামের পিছনে পিছনে ছুটেছে। প্রভু, কোথায় গেলে তোমার সঙ্গ করতে পারবো? তোমার নামে গুণগান কীর্তন করতে পারবো? কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ করতে পারবো? কোথায় গেলে তোমার ভক্তের চরণ ধুলি আমি মস্ত? জয় গৌর হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। শাস্ত্রে শুনেছি সাধু গুরু বৈষ্ণবের পদধূলি যদি পড়ে একবার এই পাপীর গায়, এই ধুলি সামান্য ধুলি নয় মা, সাধুগুরু বৈষ্ণবের ধুলি সামান্য ধুলি নয়। শাস্ত্রে বলেছেন সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পরে পাপিষ্টির গায়, সর্ব পাপ নষ্ট হয়, শ্রীমৎ ভগবতে কয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের বিপ্রে মহাজন বলেছেন